ওহে বিশ্বাসীরা, এমন একটি দিনের কথা কল্পনা করো যখন সূর্য তার আলো হারাবে, যখন পৃথিবী কাঁপবে, যখন আকাশ বিদীর্ণ হবে এবং মানুষ লুকানোর জায়গা খুঁজতে গিয়ে প্রত্যেকটা দিকে দৌড়াবে, কিন্তু কোথাও পালানোর জায়গা থাকবে না। এই পৃথিবী যাকে আমরা এত শক্তিশালী ভেবেছিলাম, বিল্ডিং, রাস্তা, প্রযুক্তি, যার উপর আমরা এত গর্ব করতাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটি শুধু একটি গল্প নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। যেমনটি কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন হঠাৎ চলে আসবে, মানুষ ভীত হবে এবং তারপর হঠাৎ একটি শক্তিশালী শব্দ প্রতিধ্বনিত হবে। এমন একটি শব্দ যা আগে কেউ কখনো শুনেনি, এমন একটি শক্তিশালী শব্দ যা প্রতিটি জীবকে কাঁপিয়ে তুলবে। এই শব্দটি কি? এটি ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকার। যখন সিংহা ফুৎকার দিবেন, এটি শুধু একটি শব্দ হবে না, এটি একটি আহ্বান হবে যা প্রতিটি জীবকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, যেমনটি সূরা আম্বিয়ায় বর্ণিত হয়েছে। এবং যখন সিংহা ফুঁকা হবে, আসমান ও জমিনের সবাই মারা যাবে, যাদের আল্লাহ চান তাদের ছাড়া। তারপর এটি দ্বিতীয়বার ফুঁকা হবে এবং হঠাৎ তারা সবাই দাঁড়িয়ে যাবে। এর অর্থ হলো সিংহার প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুৎকারে সবাই পুনরুজ্জীবিত হবে। যখন মানুষ আবার উঠবে, তারা আতঙ্কিত অবস্থায় থাকবে, তারা দৌড়াবে, কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না, লুকানোর জায়গা থাকবে না, যেমনটি কোরআনে কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। সেই দিন একজন ব্যক্তি তার নিজের ভাই, তার মা ও বাবা, তার স্ত্রী ও সন্তানদের থেকে পালাবে। সেই দিন প্রত্যেকে শুধু নিজের কথা চিন্তা করবে। সেই দিন কেউ কারো পাশে দাঁড়াবে না। যখন কিয়ামতের দিন আসবে, তখন শুধু মানুষই নয়, পুরো মহাবিশ্ব কাঁপবে। সূরা জিলজালে বলা হয়েছে, যখন পৃথিবী প্রবলভাবে কাঁপবে এবং এটি তার ভিতরের সব কিছু বের করে দেবে। ওহে বিশ্বাসীরা, ভাবুন, এটি সেই একই পৃথিবী যেখানে আমরা সমাহিত, এবং সেই দিন এটি তার ভিতরের সব কিছু বের করে দেবে। কোনো গোপনীয়তা গোপন থাকবে না, যেমনটি কোরআনে উল্লেখ করা হয়েছে। যখন সূর্য অন্ধকারে আবৃত হবে এবং তারকারাজিরা আলো হারাবে, এবং যখন চাঁদ বিভক্ত হবে এবং সূর্য ও চাঁদ একত্রিত হবে, সূর্য ও চাঁদ তাদের রূপ পরিবর্তন করবে এবং পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। এটি শুনে কারো হৃদয় কাঁপতে পারে, কিন্তু এর পরে যা ঘটবে তা আরো আশ্চর্যজনক। বিচারের সময় যখন আমলনামা দেওয়া হবে, যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন জবাবদিহিতা শুরু হবে। সেই দিন প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে। যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে আনন্দের সাথে বলবে, লও, আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম যে আমাকে জবাবদিহি করতে হবে, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে। কাজেই সে ব্যক্তি সুউচ্চ জান্নাতে যাপন করবে সন্তুষ্টজনক জীবন। কিন্তু অপরদিকে পাপীদের অবস্থা হবে ভিন্ন, বাসস্থান হবে ভয়ানক আযাবের। বস্তুত যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়, আমাকে যদি দেয়াই না হতো আমার আমলনামা, আমি যদি না জানতাম আমার হিসেব, হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হতো, আর কখনো যদি জীবিত না হতাম। সেদিন জাহান্নামীদের আফসোসের অন্ত থাকবে না। কিন্তু ওই দিন কোনো অজুহাত থাকবে না, কোনো অজুহাত গ্রহণ করা হবে না। আমাদের প্রতিটি কাজ লিখে রাখা হবে। আমাদের চোখ, হাত ও পা, তারা সবাই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেই দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু দুটি গন্তব্য থাকবে, একটা জান্নাত, অন্যটা জাহান্নাম। যেমন কুরআন জান্নাতের দৃশ্য বর্ণনা করে সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে, যারা জান্নাতে প্রবেশ করবে তারা সুখে থাকবে। শীতল সতেজ বাতাস, প্রবাহিত নদী, সব ধরনের ফল এবং অন্তহীন আনন্দ পাবে। কিন্তু যারা জাহান্নামে প্রবেশ করবে, তাদের অবস্থা কুরআনে পাক বর্ণনা করেছে, জাহান্নামীদের শুধু ফুটন্ত পানি এবং কাঁটাযুক্ত গাছ খেতে দেওয়া হবে। তাদের মুখ পুড়ে যাবে এবং
এবং তারা সব দিক থেকে শাস্তিতে ঘেরা থাকবে। ওহে বিশ্বাসীরা, এটি কোনো রহস্যময় গল্প নয়, এটি বাস্তবতা। এটি এমন একটি দিন যা অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কুরআনে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন এই পৃথিবী একটি পরীক্ষা। যে আল্লাহর আনুগত্য করে তার ভালো ফলাফল হবে, কিন্তু যারা এটাকে হাসি ঠাট্টা হিসেবে নেয় তাদের শেষ হবে ধ্বংসাত্মক। যেমন সূরা আশ-শামসে বলা হয়েছে যে, ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক প্রাণী দেখুক সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে, এবং আল্লাহকে ভয় করো, কারণ তিনি সবকিছু সম্পর্কে সম্পূর্ণ সচেতন। কিয়ামতের দিন শুধু ভয়ের দিন নয়, এটি ন্যায় বিচারের দিন। যারা সৎ জীবন যাপন করেছে তাদের জন্য এটি একটি নতুন যাত্রার শুরু, একটি নতুন জীবন। কিন্তু যারা তাদের পরকাল নষ্ট করেছে তাদের জন্য এটি শুধু ধ্বংস হবে। এখন ভাবুন, আপনি যদি সেখানে থাকতেন আপনি কোথায় দাঁড়াতেন? আপনি কি তাদের মধ্যে থাকতেন যাদের মুখ উজ্জ্বল, যারা নতুন যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, নাকি তাদের মধ্যে থাকতেন যারা হতাশায় চিৎকার করছে? আপনার গল্প কি হবে? পছন্দ আপনার হাতে।